শিশির মনির কি টাকা দেখলে হেতার মাথা খারাপ হয়ে যায়। এহেরে কি করবেন? আবরার ফাহাদ খুনের আসামিদের বাঁচানোর চেষ্টা করলো, রানা প্লাজার ঘটনায় সেই টাকা দেখলে মাথা পাগল হয়ে যায়। 8 দিন হাসপাতাল যদি বিএনপির কারো হতো অথবা দল নিরপেক্ষ কোনো গোত্রের হতো, তাহলে দেখতেন যে এখন সাদিক কায়েমরা মানে লুঙ্গি তুলে নাচানাচি শুরু করতো। আমার সালাউদ্দিন ভাইকে চ্যালেঞ্জ করতে হবে না কি? সালাউদ্দিন ভাইকে চ্যালেঞ্জ করতে হবে না? তাহলে সালাউদ্দিন ভাইকে চ্যালেঞ্জ করতে হলে জামাতের মধ্যে সালাউদ্দিন ভাইয়ের মতো যোগ্য লোক থাকতে হবে না? থাকতে হবে। আমির খসরু ভাইকে চ্যালেঞ্জ করতে হবে না? অপোজিট অর্থমন্ত্রীর মতো একটা অর্থনীতি বিশেষজ্ঞ থাকতে হবে না? সেটা থাকতে হবে না? স্বাস্থ্যমন্ত্রী যিনি আছে ওনাকে চ্যালেঞ্জ করতে হবে না বিরোধী দলের? সেরকম একটা যোগ্য লোক থাকতে হবে না? তো জামাতের পুরো সিস্টেম মিলে, সেটা শিক্ষামন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রী, যেই মন্ত্রণালয় আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী, জামাতে ইশরাক ভাইয়ের মতো আরেকটা ইশরাক আছে। হ্যাঁ, শিশির মনির কি টাকা দেখলে হেতার মাথা খারাপ হয়ে যায়। এহেরে কি করবেন বলেন? টাকা দেখলে মাথা ঘুরে। কোন কোন জায়গায় দেখেন, আবরার ফাহাদ খুনের আসামিদের বাঁচানোর চেষ্টা করলো, রানা প্লাজার ঘটনায় সে যে আইনজীবী, এটা প্রথমে এক্সপ্লোর করা আমারই এক্সপ্লোর করা ছিল। আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করছিলাম, তখন শিশির মুনিরের চিন্তামো না, কোন এক শিশির মুনির নাকি তাকে জামিন করাচ্ছে, আমরা মিছিল করছি ওখানে, বুঝতে পারছেন? তারপর এখন আসে বুঝি ও এটা তো সেই মাল, টাকা দেখলে মাথা পাগল হয়ে যায়। বুঝতে পারছেন? এখন বুঝতেছি যে এই লোক তো টাকা দেখলে মাথা খারাপ হয়ে যায়, তাই না? 8 দিন হাসপাতালের ক্ষেত্রে 8 দিন হাসপাতাল 8 দিন হাসপাতাল যদি বিএনপির কারো হতো অথবা দল নিরপেক্ষ কোনো গোত্রের হতো, তাহলে দেখতেন যে এখন সাদিক কায়েমরা মানে লুঙ্গি তুলে নাচানাচি শুরু করতো তারেক রহমানের গালি দিত গালি, বুঝতে পেরেছেন? এবং তারা দেশ বেদিশা বানাই ফেলতো। এদের আমিষে হত্যাকাণ্ডে দেখেন কি ঘটনা ঘটছে, দেখেন। তো এখানে আমাদের আইন শৃঙ্খলা রাখা, আমি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ দেব যে তার দায়িত্বকালে যতগুলো অকারেন্স ঘটছে একটাও দেশ থেকে পালাতে পারে নাই, নো ওয়ান। ইউনূস সরকারের সময় হাদির খুনি পালাইছে, কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সময়ে একটা অকারেন্সের একটা আসামিও, এইটাই হলো হুকুমত, এটাই হলো শাসন। এই শাসন সবাই করতে পারে না।